পুরোটা খুলুন, পুরোটা খুলুন, পুরোটা খুলুন, পুরোটা খুলুন, পুরোটা খুলুন, যাতে আমি বাথরুমের ভিতরে আসতে পারি। পুরোটা খুলুন। হোল্ড হোল্ড, চুপ চুপ। আমি রাত্রে স্বপ্ন দেখবই। আমি তোমাকে একটু থামাচ্ছি। এই ঘরে কি ধূপ টুপ কি তুমি জ্বালিয়েছো? কোনো ধূপ বা কোনো রকম কোনো ধূপকাঠি বা কিছু হ্যাঁ, জ্বালাই। এই মুহূর্তে জ্বলছে কি সেটা? না। ধোঁয়া বেরোচ্ছে কেন ওখান থেকে? ওই বালিশের পিছন থেকে ধোঁয়া কেন বেরোচ্ছে? ওই বালিশের পিছন থেকে ক্রমাগত ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। রাজেন যা, ওখানটা যা। এই খাটের পিছনে একটা কিছু রয়েছে কিনা? হ্যাঁ 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 হ্যাঁ, ক্যামেরায় আসছে ওই জিনিসটা। তো যখন থেকে বলা ও শুরু করেছে তখন থেকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। ধোঁয়া বেরোচ্ছে, স্মেল ছাড়ছে পরে কথা, ধোঁয়া কেন ওখান থেকে বেরোচ্ছে? তাহলে দরজা বন্ধ করো। এরকম করে ঢাস করে বন্ধ করে দিলে ওরকম বন্ধ করে দাও। তোমার ফ্যান, আমার তো ফ্যান নয় যে আমার কথা শুনবে। দরজাটা তাহলে বন্ধ করে দাও। যদি শুনতে না ইচ্ছা করে তাহলে দরজাটা বন্ধ করে দাও। তুমি একটা কাজ করো, গেটটা খুলো, বাথরুমের ভিতরে যাও, আবার বাইরে আসো। আমি বাইরে আছি, কোনো চাপ নেই, আমি আছি এখানে বসে, কোনো ভয় নেই, যাও। তো আমরা আজকে তোমার ডাকে তোমার ফ্ল্যাটে এসেছি। সবার প্রথমে বলো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, আপাতত খুবই ভালো আছি। মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে যায়, ওকে। বাকি এমনি ঠিক আছে। তোমরা সবাই কেমন আছো বলো? আমরা সবাই খুব ভালো রয়েছি। আমরা আজকে এসেছি এখানে তোমার সাথে জাস্ট কথা বলতে, গল্প করতে, কোনো ইনভেস্টিগেশন আমরা করতে আসিনি, ঠিক আছে? আমরা নর্মালি তোমার বন্ধু হিসাবে এসেছি। কি হয়েছে একদম শুরু থেকে শুরু করে আমাকে বলো যে তুমি কি কি প্রবলেম ফেস করছো এই মুহূর্তে, আর আজকের দিনে দাঁড়িয়ে তুমি আমাদের থেকে কি চাইছো। প্রথমে বলি, মানে জোরে বলবে। আমার সাথে যে প্রবলেমটা অ্যাকচুয়ালি, মানে আমি যেই ফ্ল্যাটেই যাই না কেন বা যেখানেই থাকি, কোনো জায়গা, শুটিং, এভরিওয়্যার, যেখানেই আমি থাকি সেখানেই আমার সাথে প্রবলেম হয়। সেটা হলো আমি কিছু মানে নেগেটিভিটি ফিল করতে পারি। আচ্ছা। এবার সবাইকে বললে পরে তো ওটা মানে প্রথম প্রথম হাসি ঠাট্টার বিষয় হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো ওকে কি সবাই দেখা দেয় নাকি, ভূত বলতে কিছু হয় না। তো আমিও প্রথম প্রথম অত বিশ্বাসী ছিলাম না, বাট আমি নিজের চোখে প্রচুর কিছু দেখেছি। সেটা হলো আজ থেকে আমি 7-8 বছর আগের কথা বলছি। যেমন আমি বেসিক্যালি প্রথম মেকআপ আর্টিস্ট ছিলাম। আচ্ছা। এখন তো অ্যাক্টিং এর সাথে যুক্ত। তো মেকআপ আর্টিস্ট যখন ছিলাম, আমার বাড়ি রায়গঞ্জে। হ্যাঁ, উত্তর দিনাজপুর। তো সেখান থেকে গ্যাংটক পাশেই হয়। তো সেখানে একটা ইভেন্ট ছিল, সেখানে আমি মেকআপ আর্টিস্ট ছিলাম। তো ডান্স ট্রুপ গিয়েছিল, তাদের মেকআপ করে যখন আমরা রাত্রিবেলা ফিরছি, ধরুন এই 2-2:30-টে, কানশন বলে একটা, আমি হোটেলের নাম নিচ্ছি না, জায়গাটার নাম বললাম, ভীষণ অন্ধকার একটা এরিয়া। রাত্রি 2-2:30-টার সময় তো ওরা খাবার প্যাক করে দিচ্ছিল। তো আমি বললাম এত রাতে, শনিবার অমাবস্যা ছিল, তাহলে আমি খাবার দাবার নেবো না। বলছে ঠিক আছে নিও না, তাহলে এখানে খেয়ে নাও। তো আমরা খাইনি। একটা মেয়ে ছিল, আমি ওর নাম এখন উল্লেখ করবো না, বাট ও প্রচুর খাওয়া দাওয়া ওখানে চিকেন মাটন যা পেয়েছে খেয়েছে। আচ্ছা। তো যাওয়ার সময় ওকে একটুখানি আলাদা আচরণ আমরা দেখতে পাই গাড়িতে, কিন্তু আসার সময় আমাদের গাড়িটা একদম স্টপ হয়ে যায়, মানে স্টার্ট দিতেই স্টপ হয়ে যায়। আচ্ছা। তো আমি একটু ঠাকুর বিশ্বাসী, তো আমার কাছে সবসময় রুদ্রাক্ষ, তারপরে মানে আমি কেদারনাথ ঘুরে এসেছিলাম, তো ভস্য ছিল ব্যাগে, ওগুলো রাখা ছিল, ওগুলো নিয়ে ঘুরি। তো এবার ওই মেয়েটা আমার পাশেই বসেছিল, ইনোভা গাড়ি ছিল, তো আমরা টোটাল 7 জন ছিলাম। আচ্ছা। তো মিডিলে মেয়েটা হঠাৎ করে, মানে আমাদের সাথে যারা ছিল সবাই এইটার সাক্ষী, মানে আমি শুধু একা নয়। তো হঠাৎ করে মেয়েটা ঘাটটার ঘুরোতে লাগলো, ওর হাতে একটা তাবিজ ছিল, সেটাও খুঁটিয়ে খুঁটিয়ে, ভেতরে থাকে না মোম টোম দেওয়া থাকে, ওগুলো বের করতে লাগলো। তো ও মানে যেহেতু গুটখা খেত, তো ওর দাঁতটা পুরো কাজ হচ্ছিল, ঠিক আছে? এবার মানে চুল ছাড়া ওরকম মেকআপ জাস্ট উঠিয়েছে নাচ টাচ করে, আর দাঁত পুরো কালো, মানে ও একটু আজবই দেখতে, তার মধ্যে ওরকম ঘাটটার মটকাচ্ছিল, এরকম করছিল। তো আমরা বুঝতে পারলাম যে ওর একটা কোনো কিছু প্রবলেম আছে। তো বলতে বলতে ওনা একদম ধনুকের মতো বেঁকে গেল গাড়ির মধ্যে। হ্যাঁ, মানে ওর পেটটা একদম ঠিক গাড়ির ওপর দিকে, এইরকম যেন 1920 মুভিজ আমরা দেখেছি, ঠিক ওরকম। হাত দুটো পেছনে, আর সামনে দুজন, একজন ড্রাইভার ছিল, আর যে দিদি অর্গানাইজ করেছিল সেই দিদি ছিল। ওই দিদি বলতে গেল ওকে কি হয়েছে, এক লাথি মেরে দিদির এখানটা পুরো লাথি মেরে দিল। গাড়ির মধ্যে হচ্ছে জিনিসগুলো। গাড়ির মধ্যে। গাড়ি কি ওই টাইমে চলছিল না বন্ধ ছিল? গাড়ি চলছে না, আমাদের পুরো গাড়ি বন্ধ হওয়ার পর থেকে স্টার্টই হচ্ছে। হ্যাঁ, তারপরে তো পেছনে অলরেডি মানে 8-10টা কুকুর চিল্লাচ্ছিল। তা আমরা একটু ভয় পাচ্ছিলাম যে এত রাত্রে কুকুরগুলো কেন চিল্লাচ্ছে। তো গাড়ি ওরকম স্টপ হওয়ার পর একটা লাথি দিল, আর আরেকটা লাথি দিয়ে ওই ড্রাইভারের চশমা বাইরে ফেলে দিল। ড্রাইভার কিছু দেখতে পাচ্ছে না, ড্রাইভার বলছে আমি গাড়ি স্টার্ট করতে পারবো না। নেপালি ড্রাইভার ছিল, এবার উনি বুঝে গেছে কোনো একটা প্রবলেম আছে, উনি বলছে আমি এত রাতে গাড়ি চালাতে পারবো না। এবার এতগুলো মেয়ে, তো যে মানে যিনি নিয়ে গেছিল তিনিও বলছেন না আমাদের তো বাড়ি পৌঁছাতেই হবে, প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তো
আমরা ওকে অনেক কষ্টে হাত পা বেঁধে সামনে একটা গুরুদুয়ারায় নিয়ে যাই। আচ্ছা তারপর ওখান থেকে বললো আমাদের যে মেন আছে সে নেই, একটা কাপড় দিচ্ছি ওটা দিয়ে আপনারা মানে ইয়েটা বাঁধুন, হাত পা বেঁধে ওনাকে শিলিগুড়ি পর্যন্ত অ্যাটলিস্ট নিয়ে যান। আচ্ছা আচ্ছা তো ওকে কিছুতেই আনা যাচ্ছে না। দেন আমাদের মধ্যে একজনের কাছে তান্ত্রিকের নাম্বার ছিল, যেটা তারাপীঠের হয়তো, তো ওনাকে ফোন করলো। তো উনি আমাকে বললো যে তোমার আশেপাশে কি মাটি রয়েছে? তাহলে হ্যাঁ, গুলো গাড়ি থেকে নেমে মাটি নেওয়া। আচ্ছা তো বললো মাটিটা ততক্ষণ নিয়ে রাখবে যতক্ষণ আমি মন্ত্র করবো। আচ্ছা আচ্ছা উনি ওভার দা ফোনে মন্ত্র পড়ছে, তুমি মাটিটা হাতে রেখে দিয়েছো। আচ্ছা পেছনে যখনই হনুমান চালিসা চালিয়েছে তো ও আমার এই জায়গাটা ধরেছে। আচ্ছা এই জায়গাটা ধরে গাড়ির ওই যে নিচে বেসটা হয় না ওটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর হাতে খামচি মেরেছে, এখনো সেই দাগগুলো আছে। আচ্ছা আচ্ছা খামচি টামচি মেরেছে, তো আমাদের সবাই মিলে ধরেছে, তো ওকে আটকানো যাচ্ছে। ওকে যাই হোক ওই মন্ত্রতন্ত্র পড়ার পর তো একটুখানি স্টেবল হয়েছে। হ্যাঁ তো আমরা ওকে মানে বাড়িতে দিয়ে আসলাম, মা বাবা খুব কান্নাকাটি করছিল তখন, মানে ওটা আমার ফার্স্ট সিন ছিল, ওটার পর থেকেই স্টার্ট হলো। তো আমাকে বললো তোকে দেখে। আচ্ছা আচ্ছা মেয়েটা বলেছিল আমার এখনো গাল দুঃসন রিল্যাক্স, মানে অ্যাকচুয়ালি ওই ক্লিয়ারেন্সের কাজটা তুমি যেহেতু করেছিলে দ্যাটস ওয়াই ও তোমাকে একটা থ্রেড দিয়েছিল আমি তোমাকে দেখে নেব। আচ্ছা আচ্ছা আর এই ফ্ল্যাটটা নিয়েছি আমি হয়ে গেল 1 বছর হতে চললো, বাট আমি থাকি এই মাসে একটু বেশি থাকা হচ্ছে। বাকি বাদ আমি বন্ধুবান্ধবী হলো 10 থেকে 12 দিন থেকেছি। মানে তোমার হিসাবে আমি যেটা বুঝতে পারলাম যে পুরো ফ্ল্যাটে প্রবলেম নেই। না আমার তো মনে হয় না ফ্ল্যাটে প্রবলেমটা তোমার সাথে জুড়ে রয়েছে, মানে তুমি যেখানে যেখানে যাচ্ছ সেখানে সেখানে তুমি কিছু ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছ। আর আগের দিন রাত্রেবেলা শুয়েছি, আমি স্বপ্নে দেখতে পাচ্ছি দুটো মেয়ে না কাঁদছে জানলার পাশে এরকম করে ধরে। আচ্ছা চুল ছাড়া, ঠিক আছে, কাঁদছে। তো আমাকে ডাকছে, আমি বলছি কি হয়েছে, আমি স্বপ্নের মধ্যে কিন্তু স্বপ্নটা বলছি। তো বলছে কি হয়েছে, তো বলছে আমরা দুজন না এখানে মারা গেছি, আমার বাড়ির ফ্যামিলিতে কেউ জানে না। ওকে আচ্ছা আচ্ছা তো তুমি আমাদের হেল্প করো, বাড়িতে যাও। আমি তো কাউকে চিনিই না, আমি কাকে জানো, আমি তো সেই সব জানি না। তো আমি বলেছি কি করে মারা গেছো, বলছে হাতের রক কেটেছি 2 বোনে, তারপরে দুজনে ফাঁসি দিয়েছি। আচ্ছা মানে 2 বোনই হাতের রক কেটে ফাঁসি দিয়ে মারা গেছে। তো একটা রুম। আচ্ছা 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 আমি কোন রুমে, বলছে ওই দিকে একটা রুম। ঠিক আছে, আমি যদি পারি আমি হেল্প করবো, আমি বলতে পারছি না আমি হেল্প করতে পারবো কিনা, তবে আমি দেখবো। তো তারপরে গেল ওই রাতে ভোরবেলা আমি আবার কালী ঠাকুরের স্বপ্ন দেখেছি। আচ্ছা ভয় পাস না, আমি তোর পেছনে আছি। আচ্ছা 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 দেখো না 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 ডেফিনেটলি আমি এগুলো বলি না, আজকে বলতে হচ্ছে কারণ প্রবলেমটা সলভ করতে হবে। একদম একদম। তো তুমি এই ফ্ল্যাটটাতে কতদিন ধরে রয়েছো? আমি অক্টোবর থেকে, মানে 2025 অক্টোবর থেকে তুমি রয়েছো টিল ডেট, তুমি কন্টিনিউ করছো এই জায়গাটাতে পুরোপুরি। মিডলে একটা কথা বলা বাদ হয়ে গেল, যখন আমি স্বপ্নটা দেখেছিলাম আমি কিন্তু কিছু জানতাম না। পরের সকালবেলা যখন আমি জিজ্ঞেস করেছি ঘরটা আমাকে দেখিয়েছে না, আচ্ছা যে এই ঘরে মারা গেছে, তুমি কি করে জানলে? আচ্ছা আচ্ছা মানে ওটা সত্যি ছিল যে স্বপ্ন দেখা হয়েছে, দুটো মেয়ে এভাবেই হাতের শিরা কেটে গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে। ঠিক আছে, মানে আমার বাড়িতে এইবার আমার মানসিক ছিল, আমার প্রত্যেকবার 2.5 হাতের ঠাকুর পুজো হয়, তো সেটা আমারই পুজো বেসিক্যালি। তো এই বছর আমার মানসিক ছিল যে এই বছর থেকে আমার হাইট যা, মানে আমার হাইট 5'4", তো সেইটাই পুজো হবে, সেই হাইটের 4 ইঞ্চি ঠাকুর হবে। ঠিক আছে, আর শুধু শিব ঠাকুর নয়, আমি পার্বতীকেও একসাথে পুজো করেছি, পার্বতী মা আর শিবকে। ঠিক আছে, শিব পার্বতী একসাথে, তো দুজনেরই হাইট সেম, মানে 5'4", ঠিক আছে, অনেকটাই বড় ঠাকুর। ঠিক আছে, শিব ঠাকুরের পুজো চলাকালীন যখন এসেছিল পুজো চলাকালীন, এটা যারা এই জিনিসগুলো মানে না তাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমি শিব ঠাকুরকে খুব মানি, আর শিব ঠাকুরও আমাকে কতটা আমার সাথে থাকে সেটা এটা দেখলে হ্যাঁ, এটা পুজো চলাকালীন। আর এইবার দেখাবো হলো তুমি মানে ইয়ের সময়, ভাসানের সময়। এই চোখটা পরে দেখাও, ইয়েটা দেখাও, আরেকটা আছে দেখো, সিঙ্গেল কপি ওই পাশে আছে। হ্যাঁ, এবার এটাকে জুম করো। এইবার এটা হলো বিসর্জনের ফটো, একবার চোখটা দেখো। মানে এইটা বিশ্বাসযোগ্য হচ্ছে না মানুষের, আমার তো হচ্ছে না অ্যাকচুয়ালি, যেটা কি দেখছি আমিও কাঁদছিলাম। হঠাৎ করে সবাই বললো যে তুমিও কাঁদছো, তোমার বাবাও কাঁদছে সাথে, তো সবাই হাওয়াও করে কাঁদছিল বিসর্জনের টাইমে। লিটারালি অবাক করছে আমাকে, লিটারালি অবাক করছে জিনিসটা। তো যারা বলে এগুলো হয় না তাদের একটু বোঝা উচিত এটা কি ধরনের মহিমা, মানে সে আসার সময় কেলো না, বাবা সবসময় তোমার সঙ্গে রয়েছে। ঠিক আছে, পুরো তোমার ফ্ল্যাটটা দেখলাম, তোমার 2 BHK ফ্ল্যাট, আমি খুব বললাম। আর মেইনলি মানে তোমার হিসেবে যে ফ্ল্যাটে কোনো প্রবলেম নেই, প্রবলেমটা তোমাকে ঘিরে রয়েছে। একদম। সেকেন্ড অফ অল এবার শুধু এই মুভমেন্ট, যেটা SLS মুভমেন্ট বলা হয়, স্ট্রাকচার মুভ করছে, ওখানে
আর ক্যামেরা কন্টিনিউয়াসলি ব্লার হতে যাচ্ছে। আচ্ছা ওকে একবার এসএলএস এ দেখি ওকে লাইটের মনটা অফ করছে আমি। তুমি ওখানটা দাঁড়াও একবার, গেটের সামনে দাঁড়াও। ওকে একবার যদি কটা এসএলএস এর রিডিং আছে একটার মধ্যে নিয়ে এসএলএস নিয়ে ঠিক আছে। না দাঁড়াও, দেখে যাবে। যাও 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 যাও, বাস লেফট সাইডে যাও তোমার। যাও যাও যাও, একদম দরজার কাছে যাও। ওকে ঠিক আছে। তো আমরা এই ঘরটাতে দেখবো এই হ্যাঁ। মুহূর্তে। এই ঘরে তুমি কলিং করবে, আমি তুমি আর ক্যামেরাম্যান থাকবে, মন থেকে কলিং করবে যেন সে আসে। আমি বলে দেবো যে কিভাবে কলিং করতে হবে। তো চলো আমরা এই ঘর থেকে শুরু করছি। ঠিক আছে।